মুর্শিদাবাদ নিয়ে ব্রেকিং আসছে। মুর্শিদাবাদে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি, আদালতের ত্রাণ সামগ্রী নিয়ে যেতে অনুমতি দেওয়া হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। বিচারপতি অমৃতা সিনহা তিনি অনুমতি দিয়েছেন এবং কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কি শর্ত? যারা এই ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যাবেন মুর্শিদাবাদে তারা কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। 3 জনের একটি টিম যেতে হবে ত্রাণ সামগ্রী নিয়ে। ত্রাণ সামগ্রী বিলি করতে পারবেন মুর্শিদাবাদে যারা আক্রান্ত তাদের পরিবারকে, এবং তারা ত্রাণ সামগ্রী যখন বিলি করবেন তখন তারা কারোর সাথে কথা বলতে পারবেন না, এমনটাই শর্ত দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার আগে জানাতে হবে জেলা শাসককে, এমনটাই আজ অমৃতা সিনহার নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুমতি দেওয়া হয়েছে। 3 জনের টিম উপদ্রুত এলাকাতে যাবে, সেখানে ত্রাণ সামগ্রী যাওয়ার আগে জেলা শাসককে জানাতে হবে। ত্রাণ দেওয়ার সময় কোনো কথা বলতে পারবেন না, এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। हम तो पहले से कह रहे हैं कि जो भी कोर्ट कहेगा उसको मानेंगे, लेकिन ये लोग नहीं मान रहे हैं। ये लोग कोर्ट में चले गए, उसके बाद मुसलमानों को भड़काया और मुर्शिदाबाद हो गया, दंगा हो गया, 3 लोगों की जान चली गई, कई लोगों के खिलाफ FIR हो गई। मेरा कहना ये है, हालांकि मैं सरकार की हिमायत कर रहा हूँ, लेकिन मेरा कहना ये है कि जब आप कोर्ट चले गए तो आप कोर्ट जाने के बाद मुसलमानों को भड़काने का काम क्यों कर रहे हैं? क्या मुसलमान सिर्फ इसलिए रह गया कि वो सड़कों पर उतरे और फिर उसके ऊपर जैसे टैग लगा हुआ है पत्थरबाज का, फलाबाज का, बस यही काम रह गया मुसलमान का? ये लोग क्या कर रहे हैं, AC में बैठकर मुसलमानों को ललकार रहे हैं। जैसे असदुद्दीन अवैसी कहते हैं कि उठो, अब उठने का वक्त आ गया है, मुसलमान के सर पे तलवार लटकी है, मुसलमान की मस्जिदों के खिलाफ साजिश हो रही। कहाँ मुसलमान के खिलाफ तलवार लटकी है भाई? कौन से मुसलमान के सर पे तलवार लटकी है? ये सिर्फ भड़काने वाली बात है। असदुद्दीन अवैसी जो है आने वाले वक्त के जिना बनना चाहते हैं, हिंदुस्तान में कहीं ना कहीं फिर एक पार्टीशन की बात करना चाहते हैं। মুর্শিদাবাদের একাধিক এলাকায় এখনো বুটের শব্দ শুনেও মানুষের মনে স্বস্তি নেই, কারণ তারা হুমকি পাচ্ছেন। আজও তারা হুমকিতে তারা জানতে পারছেন যে তাদের উপর আবারও হামলা চালানো হবে, আবারও কড়া নাড়বে তাদের জন্য সেই তাণ্ডব। আর সেই দিনগুলো যেগুলো আজও তাদের স্মৃতিকে তাড়া করে বেড়াচ্ছে, সেই দিনগুলো ভুলতে পারছেন না। আগামীতে অন্ধকার, সামনে কিছু নেই। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের কি হবে? আবারও তাদের জীবন সংশয় হবে না তো? এই প্রশ্ন মুর্শিদাবাদবাসী। পুরো হিন্দুদের দোকানে শুধু আগুন লাগছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগছে। গ্রাম ছেড়ে কোথায় যাব আমরা? গরিব মানুষ, আমাদের না জায়গা কেনা আছে না পয়সা আছে, আমরা কোথায় যাব? ধুলিয়ান পৌরসভার হিন্দু মহল্লায় এখন সঙ্গী শুধুই ভয়। রাত নামলেই বুক ধড়ফড়। বিএসএফ টহল দিচ্ছে ঠিকই, কিন্তু আতঙ্ক টলছে না। দিনের আলো ফুরোলেই নেমে আসে নিঃশব্দ সন্ত্রাস। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে বোনাপাড়ার হিন্দু বাসিন্দারা কি বললেন শুনুন। আমরা এখানে খুব দুশ্চিন্তায় রয়েছি। আমরা 6 দিন ধরে আমাদের না খাওয়া না ঘুম, মানে আমাদের পরিস্থিতি খুবই সংকটের মধ্যে আছি। আমরা ভীষণভাবে ভয় পেয়ে আছি, আমরা এখানে বাঁচতে পারছি না। আমাদের রাষ্ট্রপতি শাসন চাই, আমরা রাষ্ট্রপতি শাসন ছাড়া আমরা আর কিছু ভাবতে পারছি না। আমাদের পরিস্থিতি খুব খারাপ। কি করে থাকবো বাড়িতে? আমাদের ওটাতে চিন্তা লাগছে। আজকে ছোট ছোট ছেলে পেলে আজকে ওই বাড়িতে আগুন লেগে, কালকে ওই বাড়িতে আগুন লেগে যাবে, তাহলে আমরা কোথায় যাবো? আপনারা কিছু করেন, কোনো ব্যবস্থা করেন? এখানে কিছু করেন? আজকালকে আমাদের তো বাড়ি পুড়ে যাবে, রাত্রে ঘরে ঘুমিয়ে থাকবো, কেসে আগুন লেগে দিবে, তাহলে আমরা কি করবো? মুর্শিদাবাদের শান্তির ছায়া উধাও, অথচ প্রশাসন বলছে অল ইজ ওয়েল। ঘর জ্বলছে, মানুষ পুড়ছে, আর পুলিশ প্রশাসন ঘুমোচ্ছে। তারা চাইছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যদি কোনো ক্যাম্প থাকে সেই ক্যাম্প হোক, সেই রকম একটা পাকাপাকি বন্দোবস্ত বা ব্যবস্থা হোক, তাহলে সুরাহা হবে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, শমশেরগঞ্জ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।